আসসালামু আলাইকুম বন্ধু, আজকে আমরা ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় পৌঁছে গেছি যে আপনারা অবাক হয়ে যাবেন। যেখানে এই মুর্শিদাবাদের মাটিতে বাবরি মসজিদ প্রতিষ্ঠিত হচ্ছে। আপনারা প্রত্যেকেই জানেন এই মুর্শিদাবাদের মাটিতে অসংখ্য মসজিদ আছে, তারপরেও একটা দৃষ্টান্তমূলক উদাহরণ শুনলে আপনাদের শিহরণ আসবে। একদিকে আজান পড়ছে, মাগরিবের আজান, আর আমি ঠিক একটা মসজিদের সম্মুখে দাঁড়িয়ে আছি যে মসজিদটা জঙ্গলে পরিপূর্ণ হয়ে গেছে। যদিও মসজিদটা একটা বিদেশি ফান্ড থেকে তৈরি, এবং যখন মসজিদটা হয়েছিল কোনো একটা মিশন সেই মসজিদটা করেছিলেন। কিন্তু বন্ধু, এটা মসজিদ করার আগে অবশ্যই ভাবতে হবে এই মসজিদটা আবাদ হবে তো, চালু হবে তো। তাই আল আমিন মিশনের তত্ত্বাবধানে বৈদেশিক টাকায় ফাউন্ডেশন থেকে যে মসজিদটা হয়েছে আজকে পরিপূর্ণভাবে জঞ্জালে ভর্তি। আমি ক্যামেরাম্যানকে বলবো যে খুব কাছ থেকে দেখাচ্ছে, একদিকে বাথরুম, তারপরে মসজিদের দরজা থেকে শুরু করে টোটাল দেখাতে পারবো। আপনারা দেখছেন সাইনবোর্ডটা, যে সাগরদিঘি আল আমিন মিশন পরিচালনায় সাগরদিঘি আল আমিন মিশন ওয়েলফেয়ার ট্রাস্ট। এই যে সাইনবোর্ডটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, সেই সাইনবোর্ডের মধ্য দিয়েই এখান থেকে প্রমাণ করা যায় যে এইখানে একটা মিশন হওয়ার কথা ছিল বা হয়েছিল, যার তত্ত্বাবধানে এই মসজিদ, যে মসজিদটা আপনারা দেখছেন এই মসজিদটা তৈরি হয়। কিন্তু দুঃখের বিষয়, মসজিদের নামাজ তো দূরের কথা, এখন মাগরিবের আজান পড়ছে চারিদিকে, মাগরিবের সময়। আর আজকে 22শে ডিসেম্বর 2025 আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়ে সত্যি আজকে খুবই খারাপ লাগছে, এবং আপনাদেরকেও খারাপ লাগবে যে একটা মসজিদ, আস্ত মসজিদ সম্পূর্ণ বন্ধ অবস্থায় পড়ে আছে। কোনো রকমভাবে সেইখানে নামাজ তো দূরের কথা, একটা বাতি জ্বলে না। আর সাইনবোর্ডটা আপনাদেরকে আমি ঠিক কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, যে পরিচালনায় শেখদিঘি আল আমিন মিশন ওয়েলফেয়ার ট্রাস্ট। আর এটা স্থাপিত হয়েছে কত 2011 সালে। তাই আমি বিশেষ করে আপনাদেরকে ওটা দেখাতে বলছি। সাইনবোর্ডটা দেখুন, ভালো করে দেখে আবার মসজিদটা দুটো নাকি।